আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছরের অধিক সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। এই 90-এর গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। কিন্তু আন্দোলন সফল হওয়ার পরে 90-এর কোন ছাত্র নেতা কি ক্ষমতার ভাগ নিয়েছিল? নাই। কেন নেয় নাই? কারণ তারা তাদের নেতা জিয়া রহমান থেকে শিখেছে দেশপ্রেম হচ্ছে নির্লোভ, দেশপ্রেম হচ্ছে সততার মূর্ত প্রতীক। এর পরবর্তীতে 2008 সালের থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ দেশনায়ক তারেক রহমান। এই জুলাই গণ আন্দোলনে যে অবদান বিএনপি ছিল সকল কিছু মিলাই সে অবদান দিতে পারে না, এবং কিন্তু তারপরেও কোন ক্রেডিট আমার নেতা জনাব তারেক রহমান নেন নাই তার পিতার মতো। উনি বলেছেন এই গণঅভ্যুত্থান হচ্ছে 18 কোটি বাংলাদেশীদের অর্জন। এবং যখন 5 আগস্টের পরবর্তীতে একটি জাতীয় সরকারের প্রস্তাবনাকে দেওয়া হয়েছে, উনি নাকচ করে দিয়েছেন প্রিয় বন্ধুগণ। উনি বলেছেন উনি একমাত্র যদি বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে তাহলে মাত্র উনি দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। এটি হচ্ছে যোগ্য পিতার যোগ্য সন্তান। তারই কর্মী আমরা। এই হাটাজারিতে 17 বছর ধরে আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়েছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমরা কেউ পালিয়েও যাইনি, আমরা কেউ সুবিধা ভোগ করি না। আমরা অপেক্ষা করেছি এই দিনটার জন্য, এই দিনের জন্য যেদিন আমরা জনগণের কাছে ভোটের জন্য যেতে পারবো বন্ধুগণ। আজকে আল্লাহর রহমতে সেদিন এসেছে। আজকে আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের পক্ষ থেকে আমাকে এই হাটাজারি বাইজিদের ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন বন্ধুগণ। এই ধানের শীষ আপনাদের আমানত। এই ধানের শীষকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে পৌঁছে দিতে পারবে আল্লাহর যদি রহমত থাকে। বাকিটা বন্ধুগণ আপনাদেরই করতে হবে। এই প্রতীক আমার নয়, এই প্রতীক হাটাজারি বাইজিদের জনগণের। ইনশাআল্লাহ হাটাজারির বাইজির জনগণ এই প্রতীককে অবশ্যই জিতিয়ে নেবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন শহীদ ওয়াহিদুল আলমের খবর দেওয়ার মধ্য দিয়ে ভোটের হাটাজারি গঠন করার জন্য ওনাকে জয়যুক্ত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং আগামী দিনে যে নির্বাচন হবে অনেকে হয়তো সহজ মনে করলো, নির্বাচন তত সহজ হবে না। নির্বাচনের দিন আমাদেরকে সবাইকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্র পাহাড় দেওয়ার বিনীত আহ্বান জানিয়ে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে 24-এর ছাত্র জনতার আন্দোলনে এই দেশে আবার গণতন্ত্রের সুবাতাস বইছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের 62 রাষ্ট্রপতি দীর্ঘ 16 বছর সংগ্রাম করে হাসিনাকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিয়েছে।